বৃষ্টির বিকালে কিংবা সন্ধ্যের নাস্তায় বানিয়ে ফেলতে পারেন পাউরুটি দিয়ে তৈরি দুর্দান্ত এই স্ন্যাক্স রেসিপি। ছোট থেকে বড় সকলেই খুবই মজা করে খাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের সকলকে ভালো লাগে। চ্যানেলের রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। রেসিপি তৈরির শুরুতে আমি সেদ্ধ করা দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন চুলোয় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা মিডিয়াম আঁচে আমি ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা ও 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করেছি। তার সাথে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। এখন এই নুন ও হলুদটা পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে একবার মিক্স করে নেব। হলুদ ও নুনটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন হালকা আছে পেঁয়াজটা আমি 2 থেকে 3 মিনিট একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিনেবাদাম। এখানে আমি কাঁচা চিনেবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে ভাজা চিনেবাদামও দিতে পারেন। আর দিয়েছি 1 চামচ পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এই ভাজা মশলাটা সমস্ত উপকরণের সঙ্গে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে এই ভেজে রাখা মশলাটা সেদ্ধ করা আলুর মধ্যে অ্যাড করে দেব। তার সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। পুর তৈরি। এদিকে পাউরুটি স্লাইস নিয়েছি। এখানে আমি ময়দার তৈরি পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে আটার পাউরুটিও ব্যবহার করতে পারেন। এখন একটা স্লাইসের ভিতরে 1 চামচ করে পুর দিয়ে ভালোভাবে পুরটা আমি পাউরুটির উপর স্প্রেড করে দেব, যাতে পুরটা ভালোভাবে পাউরুটির মধ্যে লেগে যায়। এখন উপর থেকে আরো একটা পাউরুটির টুকরো দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। এখন পাউরুটির টুকরোটা আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে পাউরুটির টুকরোগুলো কেটে নিতে পারেন। আমি এই একইভাবে বাকি সমস্ত পাউরুটিগুলো তৈরি করে নেব। সমস্ত পাউরুটি আমি তৈরি করে নিয়েছি পুর ভরে। এখন পকোড়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব, যার জন্য 1 কাপ পরিমাণ বেসনে 2 চামচ পরিমাণ চালের আটা অ্যাড করে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। এখানে এই ব্যাটারটা তৈরি করতে আমি 1 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আপনারা এই পরিমাপে সমস্ত জিনিস নিলে 1 কাপ পরিমাণ জলের মধ্যেই ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এদিকে এখন চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এখন পাউরুটির টুকরোগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কড়াইয়ের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। মিডিয়াম আছে কিন্তু এই পকোড়াগুলো ভাজার চেষ্টা করবেন। হাই ফ্লেমে ভাজতে গেলে পকোড়াগুলো কিন্তু উপর থেকে লাল হয়ে গেলেও ভিতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো আমি দুদিক থেকে একেবারে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভাজার পরই দেখবেন পকোড়াগুলো খুব সুন্দর লালচে হয়ে গেছে। এই পর্যায়ে পকোড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত পকোড়া তৈরি করে নিয়েছি। এখন আমি পকোড়াগুলো একটা প্লেটে পরিবেশন করে নেব। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।